ধন্যবাদ। আজকে এই মজপুর 2 নম্বর পার্টের চেটা মিটিং সঞ্চালক আলমগীর বাবু, যার জন্য আপনারা এতক্ষণ অধীর আগ্রহে বসে অপেক্ষা করছেন। আমাদের হাওড়া বিধানসভার সকলের নয়নের মণি, তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মাতিন সাহেব আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন। মঞ্চে টোটাল দাঁতপুর অঞ্চলের নেতৃত্ব অঞ্চল সভাপতি আমিনুল ইসলাম আছেন, আমাদের বারাসাত ব্লক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বড় ভাই স্পিকার ভাই আছেন, দাঁতপুর অঞ্চলের সঞ্চালক মুন্না আছে, দলনেতা সভাপতি নাকনজি আছে, পঞ্চায়েত সমিতির কর্মী আছে, শামীম আছে, মেম্বার ফজলু ভাই আছে, শহীদুল ভাই আছে, ভুট্টা ভাই অঞ্চল কমিটির সদস্য রাজু ভাই আছে এবং আপনারা আছেন। মজপুর 2 নম্বর পার্টির সকল ভাই বোনদের শুভেচ্ছা জানাই। তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ যারা কর্মী, আগামী 29 এপ্রিল আমাদের বিধানসভার ভোট। সকাল সকাল বুথে গিয়ে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মাতিন সাহেবের পাশে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। এই জন্যই আপনাদের সামনে আসা। সরকারি আমাদের সরকার যা পরিষেবা দিচ্ছে কম বেশি 100টি প্রকল্প আছে। মজপুর 2 পার্ট উন্নয়নের কথা আপনারা সকলেই জানেন। এই যে আপনার রাস্তার পিচ রাস্তা যেটা হয়েছে, রাস্তাটা কতটা খারাপ ছিল। তাছাড়া অলিগলি রাস্তা, জলের লাইন বলেন, ওয়াটার ট্যাঙ্ক বলেন, লাইট সমস্ত কিছু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার শুরু করে 1 নম্বর এবং 2 নম্বর পার্টে দীর্ঘদিন এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ইফতিকার ভাই ছিল, উন্নয়ন করে গেছেন। আমরা প্রধান অঞ্চল থেকে উন্নয়ন করছি। আপনারা এই 2 নম্বর পার্টে কিছু মানুষ ভুল বুঝি আপনারা দূরে আছেন, আপনাদেরকে অনুরোধ করছি কোনো মনোমালিন্য থেকে থাকে আমাদেরকে বলবেন, ইফতিকার ভাইকে বলবেন, অঞ্চল সভাপতিকে বলবেন। ব্যক্তিগত রাগ অভিমান ভুলে গিয়ে সকলে বাংলাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, বাংলার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমাদের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মাতিন সাহেবকে জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন, যেন একটি ভোটও 4 তারিখে গণনার শেষে যেন বিরোধী পক্ষ না পায়। এই বুথ থেকে আপনাদের কাছে অনুরোধ রেখে গেলাম। তারপরে উন্নয়ন কি করতে হয় আমাদেরকে বলবেন, আমাদের বিধায়ক সাহেবকে বলবেন। আপনাদের পাশে আমরা সকলেই আছি, দল আছে, সকলেই থাকবো। এই বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত শেষ করলাম। ধন্যবাদ। না, বিধানসভা পুরো বিধানসভা এখনো ঘুরতে পারিনি। হাওড়া বিধানসভাটা তো অনেক বড়। যতটুকু ঘুরেছি আর যতটুকু ছাড়া পেয়েছি সেটা বলা যেতে পারে অসামান্য। এবং এই ছাড়া পাওয়ার পিছনে অ্যাকচুয়াল যেটা অবদান সেটা হলো প্রত্যেক এলাকার নিজ নিজ কর্মীরাই, দলীয় কর্মী যারা মূলত ভোটার প্রচার প্রসারে তারাই অগ্রণী ভূমিকা পালন করেন। টিএমসি দলে আসার পর আমি যেটা আমার অনুভব এবং অনুভূতি, আমার বোঝা, ভোট কখনো ক্যান্ডিডেট করে না, ভোট করায় দলের দলীয় কর্মীরাই। সে ব্যাপারে আমি তাদের কর্মকাণ্ড অত্যন্ত মুগ্ধ। এবং যেভাবে প্রচার চলছে টিএমসি দলের দলীয় কর্মীদের প্রচারের কাছে অন্যান্য যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের প্রচার তন্ত্র একেবারেই নিষ্ক্রিয় না বললেও প্রায় 0 পয়েন্ট। কারণ তাদের গুটি সাজানো নেই। আর তৃণমূল দলের একেবারে নিচু থেকে উপর পর্যন্ত সব জায়গায় কর্মীদের সাজানো আছে। আপনি প্রচারে নেমে বক্তব্যের মাধ্যমে বারবার বাক চালানোর প্রসঙ্গে বলেছেন উল্কি দিয়ে দাঁড়াবে না রাইফেল দিয়ে, এটা কি বোঝাতে চাইছেন? ওটা আমার চাইতে আপনি খুব ভালো জানেন কি বোঝাতে চাইছি। আর আপনার দর্শক যারা আছেন তারাও কেউ নাকে ভাত দেয় না, সব গালে ভাত দেয়। মোটামুটি তারাও সব বুঝে গেছে যে কারে আমি কি বলতে চাচ্ছি। মূলত দরকার হলো এখন রাজ্যটাকে আরএসএস মুক্ত রাখা। সেই আরএসএস সঙ্গে লড়াই করার জন্য পশ্চিমবঙ্গের যে সমস্ত রাজনৈতিক দল লড়াই করছেন, মোটামোটা বক্তব্য মারছেন, আসলে তাদের কাছে কুঞ্চি পাকাটি আর ঝাঁটার কাঠি ছাড়া কিছু নেই। আরএসএস তাড়ানোর জন্য অস্ত্র যদি থাকে সেটা হলো ভোট যন্ত্র। আর সেই ভোটারের বৃহত্তর অংশ রয়েছে মমতা ব্যানার্জি, অভিষেকজির হাতে। সুতরাং তারাই আরএসএস এর জন্য উপযুক্ত, এটাই আমার বলার উদ্দেশ্য। প্রতিপক্ষ হিসেবে এখন যারা নমিনেশন সাবমিশন করেছেন তারা সবাই প্রতিপক্ষ।
কিন্তু আসলে যদি একটা পা হয় তাহলে একটা পায়ে তো আর গোল দেওয়া যায় না। টিএমসি লড়াই করছে বাকায়দা দুটো পায়ে, আপনি তাদের লড়াই একটা পায়ে বললেও হয়তো আমার ভুল হবে, তবু আমি ধরে নিলাম একটা পায়ে লড়াই করে দুটো পায়ের সঙ্গে লড়াই করে গোল টক্করে জেতাটা খুব সহজ ব্যাপার নয়। আমি অহংকার করছি না, ফখর করছি না, আমি আল্লাহর উপরে শুকরিয়া আদায় করে আমার দলীয় কর্মীদেরকে আমি অত্যন্ত কৃতজ্ঞতা স্বীকার করে বলছি, হাড়োয়া বিধানসভায় টিএমসির দলীয় কর্মীদের সঙ্গে লড়াই করার মতন উপযুক্ত প্রতিপক্ষ পাইনি। ব্লক সভাপতি মনিরুল ইসলামের নেতৃত্বে আপনি ব্লকটা ঘুরে ঘুরছেন এবং অঞ্চল সভাপতি আমিরুল ইসলামের নেতৃত্বেও তার এলাকায় ঘুরছেন, কি বলবেন তাদের? না, তাদের যে কষ্ট, তাদের যে মেহনত, যেভাবে তারা কাজকাম করছেন, নিঃসন্দেহে তাদের তো মেহনত রয়েছেও, কিন্তু আমি তাদের শুধু বলবো না, তাদের নিচতলার কর্মী যারা রয়েছেন তারা বাকায়দা আজকের এই সভাটা মনিদার নির্দেশ দিয়েছেন, এখানকার কর্মীরা করেছেন। আমি যেমন বলছি সমস্ত কর্মীদের কর্মতৎপরতা এই কাজগুলো হচ্ছে। মনিদাও আমাদের একজন সৈনিক, তিনিও তার নিচে যারা আছেন তাদেরকে নিয়ে চলছেন সুন্দরভাবে। সুতরাং গোটা ব্লকের যত কর্মীরা নিচে রয়েছেন, পঞ্চায়েত সভাপতি, বুথ সভাপতি বা জেলা পরিষদের যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিত্বরা রয়েছে, তারা সবাই তার নেতৃত্বে চলছেন বলেই কাজটা সুন্দর লিগ্যাল ওয়াইজ স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে পরিচালিত হচ্ছে।